আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূগোল ও পরিবেশ বইয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলোর উত্তর বলে দেব। পাঠ শেষে তোমাদের জন্য একটা সৃজনশীল, সেটার কিছুটা আমি আলোচনা করব। এই পুরো লেকচারটাই তোমরা খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানীর নাম কোপেনহেগেন। গর্জনশীল 40 কি? 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি। এই অঞ্চলকে গর্জনশীল 40 বা রোরিং 40s বলে। দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে এখানে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, তাই একে প্রবল পশ্চিমা বায়ুও বলা হয়। আবার বলছি, 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি। এই অঞ্চলকে গর্জনশীল 40 বা রোরিং 40s বলে। দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে এখানে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, তাই একে প্রবল পশ্চিমা বায়ুও বলে। শুষ্ক বায়ু কি? বায়ুর আর্দ্রতা যখন কম থাকে তখন তাকে শুষ্ক বায়ু বলে। বায়ুর আর্দ্রতা যখন কম থাকে তাকে শুষ্ক বায়ু বলে। মানুষ, উদ্ভিদ ও জীবজন্তুর উপর বায়ুমণ্ডলের প্রভাব বেশি কেন? জীবজগৎ পরস্পর অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদানের মাধ্যমে বেঁচে আছে। প্রাণীকুল শ্বসন কার্যের প্রয়োজনীয় অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। জীবজগৎ পরস্পর অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদানের মাধ্যমে বেঁচে আছে। প্রাণীকুল শ্বসন কার্যের প্রয়োজনীয় অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে খাদ্য তৈরি করে, ফলে জীবকুলের প্রয়োজনীয় শক্তি প্রবাহ চলতে পারে। অন্যদিকে ওজোন স্তর থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগতে রক্ষা করছে, তাই জীবজন্তুর উপর বায়ুমণ্ডলের প্রভাব বেশি। বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে খাদ্য তৈরি করে, ফলে জীবকুলের প্রয়োজনীয় শক্তি প্রবাহ চলতে পারে। অন্যদিকে ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে রক্ষা করছে, তাই জীবজন্তুর উপর বায়ুমণ্ডলের প্রভাব বেশি। উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়াকে উষ্ণায়ন। উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়া উষ্ণায়ন হলো গ্রিন হাউস প্রভাব। উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়া উষ্ণায়ন হলো গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের, যেমন শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, বনভূমি উজাড়, ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এভাবে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। এর জন্য দায়ী গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন ইত্যাদি। এগুলোই গ্রিন হাউস গ্যাস। আবার বলছি, মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের
যেমন শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, বনভূমি উজাড় ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এভাবে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। এর জন্য দায়ী গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন ইত্যাদি। এগুলোই গ্রিন হাউস গ্যাস। ঋতু আশ্রয়ী বায়ু কি? ঋতুর সঙ্গে দিকে পরিবর্তনকারী বায়ু ঋতু আশ্রয়ী বায়ু। ঋতুর সঙ্গে দিক পরিবর্তনকারী বায়ুই হচ্ছে ঋতু আশ্রয়ী বায়ু। উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলতে কি বোঝায়? মৌসুমী বায়ু অঞ্চলে শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তির নিকট অবস্থান করায় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এ সময় উত্তর গোলার্ধে স্থলভাগ অত্যন্ত শীতল হয়, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দক্ষিণের নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এ বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে বলে একে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। আবার বলছি, মৌসুমী বায়ু অঞ্চলে শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তির নিকট অবস্থান করায় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এ সময় উত্তর গোলার্ধের স্থলভাগ অত্যন্ত শীতল হয়, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে স্থলভাগে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দক্ষিণের নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এ বায়ু উত্তর পূর্ব দিকে থেকে আসে বলে একে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। আবদুল্লাহ মালয়েশিয়ায় চাকরি করে। তিনি প্রতিদিন সকালে অফিসে যান এবং বিকেলের আগে চলে আসেন, কারণ এখানে বিকেলে প্রচুর বৃষ্টিপাত হয়। উদ্দীপকে উল্লেখিত বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। উত্তর বলে দিচ্ছি আমি। উল্লেখিত বৃষ্টিপাতের নাম হলো পরিচলন বৃষ্টিপাত, যা নিরক্ষীয় অঞ্চলে প্রায় সারা বছর দেখা যায়। উদ্দীপকে উল্লেখিত বৃষ্টিপাতের নাম হলো পরিচলন বৃষ্টিপাত, যা নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দেখা যায়। পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য: ১. সূর্যের প্রখরতায় পানি বাষ্প হয়ে সোজা উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বৃষ্টিপাত ঘটে। সূর্যরশ্মির লম্বপতন ও অধিক জলাশয় সম্পন্ন অঞ্চলে এ ধরনের বৃষ্টিপাত বেশি হয়। সূর্যরশ্মির লম্বপতন ও অধিক জলাশয় সম্পন্ন অঞ্চলে এ ধরনের বৃষ্টিপাত বেশি হয়। ৩. উষ্ণতার বিনিময়ের ফলে এ ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। উষ্ণতার বিনিময়ের ফলে এ ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। ৪. এই বৃষ্টিপাত অনেক সময় বজ্রসহ মুষলধারে হয়ে থাকে। এই বৃষ্টিপাত অনেক সময় বজ্রসহ মুষলধারে হয়ে থাকে। ৫. এটি বেশিক্ষণ স্থায়ী হয় না। এটি বেশিক্ষণ স্থায়ী হয় না। ৬. নিরক্ষীয় অঞ্চলের ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ উভয় অক্ষাংশে এর প্রভাব সবচেয়ে বেশি। আবার বলছি, নিরক্ষীয় অঞ্চলে ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এর প্রভাব সবচেয়ে বেশি। ৭. নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালে শুরুতে এবং বাংলাদেশে বর্ষাকালে এ ধরনের বৃষ্টিপাত ঘটে থাকে। নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এবং বাংলাদেশে বর্ষাকালে এ ধরনের বৃষ্টিপাত ঘটে থাকে। উক্ত বৃষ্টিপাত বাংলাদেশে সংঘটিত হয় কিনা গ নম্বরে আমরা শেষের দিকে উত্তরটা বলে দিয়েছি, তারপর আবার বলতেছি। ঘ নম্বরে উদ্দীপকে সংঘটিত বৃষ্টিপাতটি হলো পরিচলন বৃষ্টিপাত। বাংলাদেশেও পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। বাংলাদেশে জুন জুলাই মাসে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত শুরু হয়। বাংলাদেশে জুন জুলাই মাসে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়। বর্ষায় বাংলাদেশে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। বর্ষাকালে
বাংলাদেশের সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে তাপমাত্রা বেশি থাকে। বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে পড়ে। বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে ওঠে প্রসারিত ও শীতল হয়ে পড়ে। এভাবে বায়ুর তাপ হ্রাস পায়। ফলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাংলাদেশে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটে। শিক্ষার্থীরা, যতটুকু আলোচনা করা হলো ততটুকুই তোমাদের বাড়ির কাজ। আশা করি প্রত্যেকেই বাড়ির কাজগুলো করবে এবং খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।